স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে কাশ্মীরি ধোকা তৈরি করবেন। আসলে কাশ্মীরি ধোকা তৈরি একটু কষ্টসাধ্য এবং একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের একটা অনুষ্ঠান, এটা হচ্ছে আমাদের ইসকন মন্দিরের অনুষ্ঠানে এই রেসিপিটা তৈরি করছিলাম। এই যে আমরা প্রথমে এখানে 5 কেজি ময়দা নিছি। এটা আসলে 5 কেজি ময়দা নিয়ে যেই উপকরণটা তৈরি হবে ওইটা মাত্র 1 কেজি হবে। মানে 5 কেজি ময়দা নিয়ে এটা আসলে আমরা প্রথমে পানি দিয়ে এভাবে নাড়বো, অল্প করে পানি দিব আর নাড়বো, পানি দিব নাড়বো, এভাবে নাড়তে নাড়তে একটা খামিরের ডো তৈরি হবে। তারপরে আমাদের নেক্সট কার্যক্রম দেখবো। এই যে দেখেন, আমরা কিন্তু অল্প করে নাড়তেছি আবার পানি দিচ্ছি, এই যে পানি দিচ্ছি আবার নাড়তেছি, একবারে কিন্তু পানি দিচ্ছি না। এই কাশ্মীরি মানে যেই ধোকাটা তৈরি করবেন, এই কাশ্মীরি ধোকাটা আসলে এটা হচ্ছে রিয়েল। এটা একবারেই আমরা এই যে খামিরটা আছে এটা হওয়ার পরে আমরা কিন্তু পানি দিয়ে ধুইবো যখন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কেমন একটা ব্যাপার, আধ্যাত্মিক টাইপের লাগে আর কি। যে ময়দার ডো আবার পানি দিয়ে ধোয়া যায় নাকি? পানি দিয়ে ধোয়ার পরে একবারে ক্লিন করে যেই অংশটা থাকবে ওইটাই হচ্ছে কাশ্মীরি ধোকার উপকরণ মেইন হবে আর কি। এই যে খামিরটা হচ্ছে পানি দিয়ে 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 এটা ডোটা যখন হয়ে যাবে তখন আমরা এইভাবে ডোটা কিন্তু এই পাত্রের মধ্যে আধা ঘন্টা রেখে দিব এখানে, তারপর পানি দিয়ে ধোয়া শুরু করব। যে আমাদের ডোটা মোটামুটি হয়ে গেছে, এটা এখন আমরা আধা ঘন্টা এখানে রেখে দিব। এই যে আধা ঘন্টা রাখার পরে আমরা এই যে চলে আসলাম, বললাম যে পানি দিয়ে ধুবো। কিভাবে পানি দিয়ে আপনারা পরিষ্কার করবেন ডোটা, যে ডোটার যে মানে যেটা বাড়তি অংশ আছে সব কিন্তু বের হয়ে যাবে, শুধু মেইন অংশটাই থাকবে। এই দেখেন আমরা পানি দিচ্ছি আবার এটা ধুইতেছি, পানি দিবেন এভাবে ধুইতে 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 লাস্ট পর্যায়ে অনেকক্ষণ সময় লাগবে। এটা কিন্তু খুব কষ্টকর আর কি। কষ্টকর মানে একটু যেমন কথা শেষ, কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই জন্য এটা আপনাকে কষ্ট করতে হবে ভালো কিছু খাওয়ার জন্য। এটা একবারেই কিন্তু নিরামিষদের জন্য তৈরি করা হয়েছে, কোনো কিছু দেওয়া হয় নাই, এই জন্য ডিরেক্টলি একবারে একটা সুস্বাদু রান্না। কিভাবে করবেন ধোকা আর কি, কীভাবে ধোকার রান্নাটা হয় সুস্বাদু মেনলি এটা দেখানো হয়েছে। এই জন্য এই যে দেখেন এইভাবে কিন্তু ধুচ্ছি, পানি দিচ্ছি, এভাবে আপনার কলপারে বা টেপের মধ্যে নিয়ে গিয়ে রাখে এভাবে পানি দিতে হবে আবার ধুইতে হবে। এক সাইড দিয়ে পানিটা চলে যাবে, আরেক সাইডে যেই আমরা খামিরটা তৈরি করছি ওইটা থাকবে। এই যে দেখেন এইভাবে পানিটা ফেলে দিবেন, আবার ওইটা এইভাবে নাড়বেন। এক কথা শেষ, নাড়তে নাড়তে শেষ পর্যায়ে 1 কেজির মতো থাকবে। আমাদের এখানে ময়দা ছিল 5 কেজি, 5 কেজি ময়দার আমাদের এখানে 1 কেজি পাইছি শেষ পর্যায়ে আর কি। এই ধোয়ার পর পর এই যে এইভাবে দেখেন, এই যে সাদা কালারের এটা বের হচ্ছে, ময়দার যেই বাড়তি অংশগুলো বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ময়দার কালার বের মানে একবারে ফ্রেশ পানি না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধুইতে হবে। যতক্ষণ পর্যন্ত একবারে এই যে দেখেন আমাদের ফ্রেশ কালার আসবে, পানির কালার, পানিতে আর কোনো ঘোলা কালার আসবে না, তখন আর ধুবো না। মানে ধোয়া শেষ করতে হবে পানিতে যখন পানির কালারেই থাকবে। এই দেখেন এইভাবে চিড়ে এইভাবে নাড়ে এইভাবে সব মানে ভালোভাবে ধুইতে হবে। এক কথায় শেষ মানে এমনভাবে ধুইতে হবে যেন একটু পরিমাণ আর কোনো কিছু না থাকে। এই দেখেন আমাদের কিন্তু মোটামুটি কালার চলে আসতেছে, আরও ধুইতে হবে, এখনো হয় নাই। যে দেখেন 5 কেজি ময়দার কতটুকু হইল, অবশ্য আরও একটু ধোবো তারপরে। এই ধোকা বানানোর জন্য এটাই আর কি কষ্ট করে একটু ময়দাটা ধোয়া, ময়দার খামিরটা। এই যে আমাদের হয়ে গেছে, এখন যেই বাড়তি পানিটা আছে এটা বের করে ফেলে দিয়ে আমরা এটা ছেড়ে ছেড়ে একটু সিদ্ধ করব। আমরা এটা সময় কমানোর জন্য কেটে কেটে দিয়েছি, মোটামুটি আপনার আধা ঘন্টার উপরে লাগবে এটা ধোয়ার জন্য। এই যে এইভাবে ছোটো ছোটো সাইজের কাটে মানে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে এটা সিদ্ধ করতে হবে একটা গরম পানির মধ্যে। আর গরম পানির মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিব, যেভাবে একটু করে ডো ছিঁড়বেন আর এই গরম পানির মধ্যে দিবেন।
আর এই যে গরম পানি যেটাতে সিদ্ধ করতেছি এই পানিটা আমরা রেখে দেব, পরবর্তীতে পানিটা দেওয়া লাগবে। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই যে কাশ্মীরি ঢোকার যে এই ডোগুলা এখানে সিদ্ধ করতেছি, এই সিদ্ধটা করার পানিটাও কিন্তু লাগবে। এটা পরবর্তীতে আমরা এই কাশ্মীরি ঢোকার মধ্যে দিব, এই জন্য এই পানিটা ফেলে দেওয়া যাবে না। এটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে, যেন ভালোভাবে সিদ্ধ হয় এগুলা। যে দেখেন আমাদেরটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এটা আপনারা একটু করে দেখবেন ভালোভাবে। এক কথা শেষ, আমরা 15 মিনিট থেকে 20 মিনিট এটা সিদ্ধ করবেন। যদি ভালো জাল হয় তাহলে 15 মিনিট, আর হালকা জাল হলে অবশ্যই 20 মিনিট এটা সিদ্ধ করতে হবে। তারপর আরেকটা পাত্রে এইভাবে তুলে রাখবেন, আর তুলে রাখে ঠান্ডা পানির মধ্যে কিন্তু এটা ঠান্ডা করতে হবে অবশ্যই। এটা তোলার পরে একটা ঠান্ডা পানি, ঠান্ডা মানে নর্মাল পানি, একবারে যেই কলের নর্মাল পানি আসছে ওই পানির মধ্যে এইভাবে ধোকাগুলো ডুবাই রাখবেন, ডুবাই রাখে ঠান্ডা করবেন। তারপর আবার এই আমরা কাটবো এটা পিস পিস করে, যেই সাইজের আপনারা খেতে চান সেই সাইজের কাটবেন। আর এই ধোকার জন্য আমরা কিন্তু টমেটো দিচ্ছি, টমেটো লাগবে। ধোকা যেই তৈরি করব ওইটার জন্য টমেটো আমরা এই যে চিকন চিকন পিস করে কাটতেছি। এই যে ধোকাটা তারপর ঠান্ডা পানি থেকে তুলে এটাও আমরা সাইজ মতো কাটবো। সাইজ মতো মানে আপনারা যেই সাইজের খাইতে চান, আপনারা যদি বড় বড় সাইজের কাটতে চান তাহলে বড় বড় কাটবেন, আর আপনারা যদি একেবারেই ছোট ছোট সাইজের খাইতে চান তাহলে ছোট ছোট সাইজের কাটবেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কত বড় সাইজের এই ধোকাটা খাইতে চাচ্ছেন আর কত বড় সাইজের খাইতে চাচ্ছেন না। এই যে আমাদের সাইজগুলো এইভাবে কাটছি, আপনারা আপনাদের অনুযায়ী কেটে নেবেন, এটা কোনো ব্যাপার না, সাইজ ডাজন্ট ম্যাটার। এই যে তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে এখানে হালকা তেল দিব, যেটা বাড়িতে আপনারা রান্না করেন সেই তেলটাই ইউজ করবেন। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দেওয়ার পরে ধনে গুঁড়া, তারপর কিছু মশলা দিব। এই যে কাঁচামরিচগুলো হালকা হিট হওয়ার পরে এখানে আমরা এখন ধনে গুঁড়া দিব, এক কথা শেষ ধনিয়া। এই যে তারপর শুকনো মরিচ দিলাম, তারপর আপনাদের যে আদা বাটা আছে আদা বাটা দিব, তারপরে হচ্ছে গরম মশলা দিব। গরম মশলা হচ্ছে আপনারা পরিমাণ মতো, আপনাদের তরকারিতে বাসায় রান্না করার যে তরকারি আছে সেই তরকারির মতো দিবেন। তারপর আপনারা যদি পারেন মেথি দিতে পারেন। আপনারা যারা নিরামিষ খাবেন না তারা অবশ্যই এখানে আপনার পেঁয়াজ দিয়ে এটা ভাজতে পারেন, পেঁয়াজ। তারপরই এই যে এখানে আমাদের মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আরও এই গরম মশলা হালকা কিছু আছে, এগুলো দিয়ে দিয়েছি। এটা হালকা গরম হওয়ার পরে আমরা এখানে যেই টমেটোগুলো রাখছিলাম ওই টমেটোগুলো দিয়ে দিব। একটু পানি দিলাম, কারণ হচ্ছে এখানে পানি দেওয়ার কারণে এই মশলাগুলো যেন ভালোভাবে রান্না হয় এখানে, এই জন্যই পানি দিলাম, আর যেন লেগে না যায়। তারপরে এই যে টমেটোগুলো যে কেটে রাখছিলাম কুচি কুচি করে ওই টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোগুলো দেওয়ার পরে কিন্তু এখানে এই রান্নাটা শুরু। আর আমরা এই চুলোর আর একটু সাইডে আরেকটা পাত্রে আমরা তেল উঠে দিছি। এই তেলটাতে আমরা যে ধোকাগুলো কেটে রাখলাম ওই ধোকাগুলো ভেজে নিব। ধোকাগুলো কিন্তু আবার ভাজতে হবে তেলের মধ্যে, একবারে ডিপ ফ্রাই করতে হবে। এই জন্য আমরা এই যে আরেকটু সাইডে দেখেন এই যে আরেকটা কড়াইতে আমরা এখানে কিন্তু তেল উঠাই দিছি, তেলটা হিট হচ্ছে। তেলটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে ধোকাগুলো ভাজবো। এই যে এখানে নুন দিলাম পরিমাণ মতো, আপনারাও আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমরা লবণটা একটু পরে দিচ্ছি। এই যে ধোকাটা মেখে নেবেন লবণ আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে প্রথমে এটা কভার করে নিতে হবে। তারপরে আমরা ডিপ ফ্রাই করবো এটা তেলের মধ্যে। তেল হচ্ছে বাসায় যে তেলটা ইউজ করেন সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা তেল ইউজ করেন বাসায় তরকারি রান্না করার জন্য যেই তেলটা ইউজ করেন এটা নির্দিষ্ট কোনো তেল দরকার নেই। এক কথা শেষ, আপনি বাসায় যেই তেলটা খান সেটাই দিবেন। আর আপনারা প্রতিটা রেসিপিতে আমাদের একটা ভেজাল করছেন যে ভাই পরিমাণটা দেন পরিমাণটা দেন পরিমাণটা দেন। আমি পরিমাণ এখানে কীভাবে দেবো বলেন? এখানে আমাদের 5 কেজি ময়দা থেকে ধোকা বের হইলো 1 কেজি। 1 কেজিতে এখন আপনারা বাসায় 1 কেজি যদি আপনার কি বলে এটা নর্মাল যদি মাংস রান্না করেন 1 কেজি নর্মাল মাংসতে কতটুকু কী লাগে সেটুকু আপনার মাথায় নেই।
ওইটা দিয়ে দিলে এটা হয়ে গেল। আর আপনারা মিষ্টির রেসিপিগুলোতে বলছেন যে ভাই কাপের মাপে দেন, ভাই 1 লিটার দুধের মাপের দেন, 2 লিটার দুধের মাপের দেন। আমি কিভাবে 2 লিটার দুধের মাপের দিব এখানে বলেন? 2 লিটার দুধের তো আপনার ছানা 100 গ্রামও হইতে পারে, আবার 50 গ্রামও হইতে পারে, আবার 400 গ্রামও ছানা হইতে পারে। এটা তো বলা যাবে না যে কোনটা দুধের কতটুকু পরিমাণ ছানা আসবে। এই জন্য আমরা সবসময় পারফেক্ট রেসিপি করার জন্য ছানার মাপে দিই। আপনার দুধটা ছানা কাটার পরে যেই ছানাটা আসলো ওইটা যদি আপনার 200 গ্রাম হয়, তাহলে আমাদের 1 কেজি যে পরিমাণ হয়েছে ওইটা আপনি ভাগ দেন 200 গ্রামের, তাহলে তো আপনার বের হয়ে আসলো। এইভাবে তো কমেন্ট করার কোনো মানেই হয় না। যা হোক, ব্যাপার না, আপনারা ওইটা বুঝতে মনে হয় সমস্যা আপনাদের, এই জন্য আপনারা ওইটা লেখেন। আর আমরা যে ধোকাটা ভাজতেছি এটাও কিন্তু 10 থেকে 12 মিনিট ওইখানে ডিপ ফ্রাই করতে হবে, ভাজতে হবে আর কি। তেলটা যখন হাই হিট হবে তখন খুব ভালোভাবে ভাজতে হবে, একবারে পুড়ে ফেলা যাবে না, কালারটাও একবারে লালচে করা যাবে না, হালকা ব্রাউনই হয়ে যাবে। এই যে দেখেন হালকা ব্রাউন কালার আসছে, তখন আমরা তুলে নিচ্ছি। আর আপনারা এইভাবে তুলে নেবেন। আমাদের এই কড়াইটা ছোট ছিল, এই জন্য অল্প অল্প করে ভাজছি। আর আপনাদের যদি বড় কড়াই হয় তাহলে একবারে সবগুলা দিয়ে ভাজতে পারেন, কোনো ব্যাপার না। এই যে আমরা এখন এই ধোকাগুলো অর্ধেকগুলো যখন হয়ে গেল, এই অর্ধেকগুলো আমরা কড়ার মধ্যে দিয়ে আবার অর্ধেকগুলো ভাজতে পারবো, এটা কোনো ব্যাপার না, এটা করা যাবে। এই যে আমাদের এখানে যে টমেটো আর মশলাগুলো দিচ্ছি এটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই যে যেগুলো ভাজলাম এগুলো দিলাম, আর বাকিগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে এখানে দিয়ে দেবো একবারে। এটা জাস্ট এই মশলাটার সাথে মিক্সচার হয়ে গেলে হয়ে গেল। এটা কিন্তু রান্না করার অতটা কোনো দরকার হয় না, বা রান্না করার লাগবে না, কারণ আমাদের যেই টমেটো আর বাকি মশলাগুলো আছে ওগুলো দিয়ে যখন এটা হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। এই আর কি। এই যে আমরা যে ধোকা যে সিদ্ধ করছিলাম, যেই সিদ্ধর পানিটা রাখছিলাম, ওই পানিটা একটু একটু করে এখন দিয়ে এই রান্নাটা করতে হবে। বেশি আবার দেওয়া যাবে না, সম্পূর্ণটা দেওয়া যাবে না, অল্প দিবেন, আবার রান্না করবেন। আপনাদের তরকারিতে যেই তরকারিগুলো সবজিগুলো খান, কেমন আপনারা ঝোল খান, যদি অতিরিক্ত খান তাহলে অবশ্যই অতিরিক্ত দিবেন। আপনার রুচির উপর এটা নির্ভর করবে যে আপনি কত বেশি এটার শিরা রাখতে চান, বেশি রাখতে চান না কম রাখতে চান, এটা আপনার উপর নির্ভর করবে। তারপর দিয়ে একবারে দিয়ে হালকা ঢেকে দিয়ে জাল দিলে হয়ে গেল। এই যে আমরা ওই পানিটা আবার দিব, পানিটা আবার দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়ে হালকা জাল থাকলে হয়ে যাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট। এই যে আমরা যে ধোকাটা সিদ্ধ করছিলাম যে পানিটা দিয়ে, ওই পানিটা দিব। এই যে মোটামুটি পানি ওকে, আর বেশি পানি দেওয়া ঠিক হবে না। আমাদের ধোকার রেসিপি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এখানে 5 মিনিট পর তুললেই আমাদের রেসিপি ওকে হয়ে গেছে। আমাদের এই ধোকার রেসিপি আপনারা দেখলেন, অবশ্যই বুঝতে পারলেন এটা একটু কষ্টসাধ্য ধোকার রেসিপিটা, তাও কিন্তু খেতে সুস্বাদু, অনেক সুন্দর, অনেক, এক কথায় শেষ। এটার স্বাদ কি বলবো, আর মুখে বলার না, মানে শেষ করা যাবে না মুখে বলে, এই আর কি। আমাদের ধোকার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন পিকে সুইটসের। ধন্যবাদ।